যে কোনো কিছুতেই বাধাকে আর এখতিয়ার কেউ রাখিতে পারবে না। সাকিবিয়ান ফ্যান্সরা কোথায়? জলদি জলদি কমেন্ট করে বলো, সাকিবিয়ান ফ্যান্সরা কোথায়? তোমরা তুফানের টিজারটা কি দেখেছো? আমি তো দেখে জাস্ট মানে কি বলবো, মানে জাস্ট পাগলা করা। সত্যি একদম তুফান তো তুফান, মানে যেন ঝড় উঠছে। এটা তুফানের ঝড় ছিল নাকি তুফান মুভির ঝড় ছিল নাকি সাইক্লোন ঝড় ছিল সত্যিই জানি না। তো হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল দ্য অষ্টমী গ্যালারি। তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুবই ভালো আছো। আমি অষ্টমী। আজকের এই ভিডিওতে আমি কথা বলবো বাংলাদেশের আপকামিং বাংলা সিনেমা শাকিব খান এবং চঞ্চল চৌধুরী অভিনীত, রাইহান রাফি পরিচালিত তুফান সিনেমাটার টিজার নিয়ে। তো এই টিজারটা আমার কাছে কেমন লাগলো সেটাই তোমাদের সঙ্গে আজকের এই ভিডিওতে আমি কথা বলবো। তো চলো শুরু করা যাক। টিজারটাতে যেন আলাদা লেভেলের ঝড় উঠলো। আমি যখন টিজারটা দেখছি ভাবছি কি যে এটা কি বাংলা ছবির কোনো টিজার দেখছি, এটা কি বাংলাদেশের মুভির কোনো টিজার দেখছি, না বলিউডের নাকি সাউথ ইন্ডিয়ার কোনো সিনেমার টিজার দেখছি। আমি তো জাস্ট কনফিউজড হয়ে গিয়েছি। মানে প্রথম থেকেই তো এই সিনেমাটাকে নিয়ে হাইপ বেড়েই রয়েছে। তো যখন হচ্ছে ফার্স্ট লুক আসলো তুফানের, তখন থেকেই কিন্তু এই সিনেমাটাকে নিয়ে যে হাইপটা বেড়ে রয়েছে, মানে পরস্পর হাইপ বাড়তেই আছে। আর টিজারটা বার হওয়ার পরে তো আরো হাইপ বেড়ে গিয়েছে। টিজারটা ড্রপ করার আগে রাইহান রাফি বলেছিল যে একটা তুফান আসবে, তো এটা তুফানের থেকে কিছু কম নয়। সত্যি বলছি, রাইহান রাফি কিছু ভুল বলেনি। এই টিজারটা একদম পুরো একটা ঝড়। এমন টিজার যে আমাদের বাংলাতে হতে পারে জাস্ট ভাবা যায় না। বাংলাতে এই ফার্স্ট টাইম এমন টিজার দেখলাম। শাকিব খানের দরদ সিনেমাটা যদি প্যান ইন্ডিয়া রিলিজ পেতে পারে, তুফানের এই টিজারটা দেখার পরে মনে হচ্ছে যে এই মুভিটা প্যান ইন্ডিয়া লেভেলের রিলিজ পাওয়া উচিত। আমরা প্রায় কম বেশি সকলেই জানি যে বাংলা ছবির বাজেট কেমন হয়। সেই জায়গায় দাঁড়িয়ে সেটা এপার বাংলা হোক কিংবা ওপার বাংলা হোক, সেটা আমাদের বাংলাতে যে এমন টিজার হতে পারে সবটাই যেন স্বপ্নের মতন। কিন্তু হ্যাঁ, রাইহান রাফি কিন্তু সেই স্বপ্নটাকে সত্যি করে দেখিয়েছে। আমাদের বাংলাতে বলিউডের মতন বাজেট না থাকা সত্ত্বেও রাইহান রাফি যে অ্যাচিভমেন্টটা করে দেখিয়েছে, তার জন্য তাকে সবার আগে কুর্নিশ তো জানাতেই হয়। খুব ভালো হতে পারে এই এক্সপেকটেশনটা কিন্তু আমাদের সকলেরই রয়েছে তুফানের থেকে। মানে যে এক্সপেকটেশনটা আমাদের ছিল সেই এক্সপেকটেশনটাকেও কিন্তু পিছনে ফেলে দিয়েছে। মানে আমরা যেটা আশা করেছিলাম রাইহান রাফি, সেটাকে পুরো 10 গুণ বেশি ভালো করে দেখিয়েছে। তারপর আপনারা যদি দেখেন টিজারটার গল্পটা সম্পর্কে কিন্তু কিছু বুঝতেই পারবেন না। কিন্তু এই টিজারটাতে যে এডিটিংটা দেখিয়েছে, পুরো একটা যেন কম্প্যাক্ট টিজার। এই টিজারটা দেখার পরে দেখবেন আপনাকে ছবিটা দেখার জন্য যেন খুব ইন্টারেস্টেড করে তুলছে। কারণ টিজারটার মধ্যে এমন এমন সব দৃশ্য দেখানো হয়েছে যেগুলো খুবই ইন্টারেস্টিং, একদম নতুনত্ব, ইউনিক স্টাইলের পুরো যেন দেখিয়েছে। তো বাংলার ক্ষেত্রে যদি বলি, সেক্ষেত্রে কিন্তু সিনেমাটা হলে গিয়ে দেখতে হবে। এবং এখানে যেভাবে মেশিন গানটাকে ইউজ করা দেখিয়েছে শাকিব খানকে টিজারের মধ্যে, আপনারা যদি দেখেন দেখবেন মেশিন গানটা যখন চালাচ্ছে দেখে যেন মনে হচ্ছে পুরো বাংলার কেজিএফ লুকটা যেন ঠিক তেমনই লাগছিল। তো এই সিনটা দেখার পরে রাইহান রাফির বলা কথাটা কিন্তু মনে পড়ে গেল, যে রাইহান রাফি বলেছিলেন যে আমরা কেজিএফ এবং পুষ্পার মতন কিছু করার বা কিছু বানানোর চেষ্টা করছি। তো ওই দৃশ্যগুলো কিন্তু বাংলা ছবিতে জাস্ট ভাবাই যায় না। টিজারটাকে যেভাবে ডিজাইন করেছে দারুণ লাগছে দেখতে, যেভাবে শাকিব খানকে সাজানো হয়েছে, তাকে যেভাবে প্রেজেন্ট করা হয়েছে দুর্দান্ত লাগছে কিন্তু দেখতে। তারপরে আমরা তো এই ধরনের ভয়েস ওভার অনেক হিরোর মুখেই আগে শুনেছি, কিন্তু এই টিজারটার মধ্যে শাকিব খানের যে ভয়েস ওভারটা দেওয়া হয়েছে সেটা শুনুন, দেখবেন পুরো সাধু ভাষা কিন্তু এখানে ব্যবহার করা হয়েছে। এখানে কিন্তু কোনো রকম চলিত ভাষা কিন্তু ব্যবহার করা হয়নি, এবং সেটাই কিন্তু ইউনিকনেস এনে দিয়েছে এই টিজারটার মধ্যে। কোথাও গিয়ে একটা ফ্রেশনেস এনে দিয়েছে টিজারটার মধ্যে। মানে টিজারটা যেখান থেকে শুরু হয়েছে দেখেই যেন মনে হচ্ছে প্রত্যেকটা জায়গা, একটা কোনো জায়গা নেই যে এই জায়গাটাই ইন্টারেস্টিং লাগেনি। শাকিব খানকে যেমন সুন্দর দেখতে, তার যা হাইট, তার যা গ্ল্যামার, শাকিব খানকে যেভাবে রাইহান রাফি ব্যবহার করেছে, পুরো তিনি দেখিয়ে দিয়েছেন যে তাকে কত কিছু করা যেতে পারে পরিচালক হিসেবে। রাইহান রাফি কিন্তু সেটা করে দেখিয়ে দিয়েছে। প্রপার ডিরেক্টর পেলে শাকিব খান যে কি করতে পারে সেটা কিন্তু শাকিব খান তুফান সিনেমাটার মাধ্যমে দেখিয়ে দিচ্ছে। তার যে পোস্টারগুলো আসছে, তারপর যে তার টিজারটা এলো, এইটা দিয়ে কিন্তু সে প্রমাণটা অলরেডি করে দিয়েছে। আর এখনো তো মুভিটা বাকি আছে। আর এখানে যে বিজিএমটা দেখিয়েছে দুর্দান্ত লাগছে, জাস্ট বিউটিফুল, মানে ফাটাফাটি একদম। মানে টিজারটা কি বলবো, দুর্দান্ত লাগছে দেখতে একদম। আর এইখানে যে গানটা ব্যবহার করা হয়েছে, আমার মনে হয় তো খুব সম্ভবত এটা টাইটেল ট্র্যাকই হবে। তুফানের যে গানটা, তুফান আসছে তুফান প্রলয়, এই গানের লাইনগুলো কিন্তু দুর্দান্ত। যখন এই গানটা শুরু হয় তখন ওই যে শাকিব খানের যে মোমেন্টগুলো দেখায়, সেই মোমেন্টগুলো কিন্তু দেখার মতন ছিল। প্রত্যেকটা মোমেন্ট কিন্তু দুর্দান্ত ছিল শাকিব খানের। আর শাকিব খানের প্রত্যেকটা জায়গায় এক্সপ্রেশনগুলো কিন্তু দেখার মতন ছিল। বিশেষ করে ওই যে বাথটবের মধ্যে যখন চিল্লিয়ে উঠলো
ওই জায়গাটা কিন্তু তার এক্সপ্রেশনটা কিন্তু দেখার মতন ছিল। শাকিব খানকে কিন্তু দুর্দান্ত লাগছিল ওই জায়গাটায়। শাকিব খানের প্রিয়তমা মুভির কিন্তু আমরা দেখেছিলাম যে কি করতে পারে। তো এক্ষেত্রে তুফান সিনেমার কিন্তু দুর্দান্ত হবে, আশা করি দুর্দান্ত ব্যবসা করবে এই সিনেমাটা, গুজবাম্পস ক্রিয়েট করে দিয়েছে একদম। আর লাস্টে চঞ্চল চৌধুরীকে যেভাবে দেখালো, তো আমরা তো কম বেশি অনেকেই জানতাম যে চঞ্চল চৌধুরী এই সিনেমাতে থাকছে, তো হালকা করে তাকে একটুকুনি দেখিয়েছে। তো সেটা নিয়ে হয়তো অনেক কন্ট্রোভার্সি হবে যে তাকে একটু ফুলফিলভাবে কেন দেখালো না, একটুকুনি কেন দেখালো। তো আমার মনে হয় এটা বোঝানোর জন্য দেখালো যে ভিলেন ভার্সাস মানে হচ্ছে এর ভার্সাস ও, ওর ভার্সাস এ, এই যে ব্যাপারটা আছে না গম গম গম, যে অ্যাকশন ব্যাপারটা যে থাকবে সেই ব্যাপারটা বোঝানোর জন্যই হয়তো এই এক ঝলকটা আমাদেরকে দেখিয়েছে। তো এই যে ভার্সেস দুজনের যে ভার্সেস যে কোলাবোরেশনটা আমরা কিন্তু দেখতে পাবো ফুল মুভিটা যখন আমরা দেখতে যাব। তো আশা করি এই সিনেমাটা দেখার জন্য এক্সাইটেড আছে অনেকেই, আর আমি তো খুবই এক্সাইটেড। তো তোমাদের কাছে এই টিজারটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। তো আমার তো টিজারটা এক কথায় বলবো দুর্দান্ত লেগেছে, ফাটাফাটি লেগেছে, এক কথা বলবো অনবদ্য হয়েছে। শাকিব খানকে দুর্দান্ত লাগছে দেখতে। তো বন্ধুরা আজকে এই ভিডিওটা আমার এই পর্যন্ত ছিল, তোমাদের কাছে কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে বলবে। আর হ্যাঁ, আমার চ্যানেলে নতুন বন্ধু হলে কিন্তু জলদি জলদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। তো বন্ধুরা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।